বিশ্রামগঞ্জ হাসপাতালে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে অল্পের জন্য। যে খবর পাওয়া গেছে, হঠাৎ করে একটি বিশাল আকার তুলা গাছ ভেঙে পড়েছে এবং সেখানে হাসপাতাল চত্বরে থাকা 102 নম্বর অ্যাম্বুলেন্স চালকদের বিশ্রাম কক্ষের উপর এই গাছটি ভেঙে পড়ে। ঘটনার সময় ঘরের ভেতরে ছিলেন 102 অ্যাম্বুলেন্সের চালক রূপন দেবনাথ। হঠাৎ বিকট শব্দ শুনে তিনি সতর্ক হয়ে বিছানার নিচে আশ্রয় নেন এবং এর কিছুক্ষণের মধ্যেই বিশাল গাছটি ভেঙে পড়ে যায়। অল্পের জন্য তিনি প্রাণে রক্ষা পেয়েছেন, তবে এই ঘটনার ব্যাপক ক্ষতি হয়েছে ঘরটির। তবে কোনো প্রাণহানির খবর নেই। আর ঘটনার পরপরই বন দপ্তর, বিশালগড় মহকুমা প্রশাসন এবং বিদ্যুৎ বিভাগকে বিষয়টি জানানো হয়েছে বলে জানিয়েছেন বিশ্রামগঞ্জ হাসপাতালের চিকিৎসক ডক্টর দেববীর দাস। শুনুন ওনার বিস্তারিত বক্তব্য। অ্যাকচুয়ালি তো আমরা ইমার্জেন্সিতে ছিলাম, তো রুগী দেখছিলাম আমি। তো হঠাৎ করে একটা বিকট আওয়াজ হয়, আমরা সবাই বাইরে যাই এবং দেখতে পাই যে 102 যে চালক রয়েছেন রূপন দেবনাথ, ওনারা যে ঘরে থাকেন ওটার উপরে আমাদের একটা হসপিটালে বড় গাছ হঠাৎ করে আসলে পড়ে এবং টিন এবং ওয়াল টোয়াল বেরিয়ে এগুলি ভেঙে পড়ে যায়। তো অল্পের জন্য আমাদের যে 102 চালক ছিল রূপন দেবনাথ, উনি রক্ষা পান এবং আমরা দেখতে পাই যে কোনো ইনজুর্ড নেই কারোরই। ওই সময় কেউ ছিল না অ্যাকচুয়ালি এখানে, রূপন দেবনাথ ছাড়া আর কি। অল্পেতে রক্ষা পেয়েছে রূপন দেবনাথ। স্যার, এখন গাছটা সরানোর জন্য আপনারা? আমরা ইমিডিয়েটলি এখন বিদ্যুৎ বিভাগকে কল করেছি, কারণ বিদ্যুতের তারও ছিঁড়েছে এবং ফরেস্ট বিভাগকে আমরা ডাক দিচ্ছি এবং যে ইমার্জেন্সি পরিষেবা রয়েছে ওটার জন্য আমরা এসডিএম অফিসেও জানিয়েছি। ডিজাস্টার ম্যানেজমেন্ট। স্যার, এটা কোন হসপিটাল? এটা বিশ্রামগঞ্জ প্রাইমারি হাসপাতাল। স্যার, আপনার নামটা? ডক্টর দেববীর দাস। প্রাকৃতিক দুর্যোগের কারণে এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত গাছটি সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে, যদিও এখনো পর্যন্ত যে খবর, ক্ষতিগ্রস্ত অংশ মেরামত এবং নিরাপত্তা নিশ্চিত করতেই নজর রয়েছে প্রশাসনের। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।